ক্লাস 6 এ যারা এবার নতুন উঠেছো তাদের মধ্যে সবথেকে বেশি এবার কমপ্লেক্সিটি দেখা যাচ্ছে যে ভাই আমি রুটিন কিভাবে করব বা রুটিনটা আমার কেমন করা উচিত। সো মনে করো আজকে আমি বোর্ডে দাঁড়ায় খুব সুন্দর একটা রুটিন আমি আপনাদেরকে দিলাম, কিন্তু সমস্যা হচ্ছে এই রুটিনটা আসলে কিভাবে মেনটেন করব। তাই আমি আসলে তোমাদেরকে রুটিন দেওয়ার আগে আমি যে রুটিনটা দিব সেই রুটিনটা আসলে তোমাদের কিভাবে মেনটেন করা উচিত এই জিনিসটা নিয়ে আগে আলোচনা করা উচিত। সো প্রথমে তোমাদের মাথায় রাখতে হবে তোমরা ক্লাস 5 এ যে টপিকগুলো পড়েছো এখন কিন্তু তোমার টপিকের পরিমাণ বাড়ছে, তোমার চ্যাপ্টারের পরিমাণ বাড়ছে, তোমার সাবজেক্টের পরিমাণ বাড়ছে। তাহলে এখন তোমার কি করা উচিত? এখন তোমাকে আসলে ৩টা প্রপার স্টেপে সবকিছু মেইনটেইন করতে হবে। অর্থাৎ আমি যদি মোদ্দা কথা বলি, তোমাকে টাইম ম্যানেজমেন্ট করা শিখতে হবে। সো তোমাদের টাইম ম্যানেজমেন্ট করার জন্য আমি ৩টা ফেজ তৈরি করছি। যেই ফেজটা হচ্ছে প্রথমে তোমার স্কুল, আসলে তুমি যদি স্কুলই না বলো তাহলে তুমি কিভাবে মেইনটেইন করবা সবকিছু। সেকেন্ডটা হচ্ছে তোমার হেল্পিং হ্যান্ড, থার্ডের পার্ট হচ্ছে তোমার বাসা। সো প্রথমে দেখা যাচ্ছে যে এখন যেহেতু 6 এ উঠছো, অলমোস্ট কেসে যদি সরকারি বলো বা প্রাইভেট বলো, তোমার অ্যারাউন্ড 11:30 থেকে 12টা থেকে তোমার স্কুলটা স্টার্ট হচ্ছে এবং অ্যারাউন্ড আসর কি মাগরিবের আগে হচ্ছে তোমার সবকিছু ছুটি হয়ে যাচ্ছে। এরপরে দেখা যাচ্ছে যে এতটা একটা টাইম বা এতটা টাইম কনজিউমিং টাইমে তোমার হচ্ছে কিভাবে হেল্পিং হ্যান্ড সেকেন্ড ফেজে তুমি আসতেছো। দেখা যাচ্ছে যে স্কুলের পরবর্তী বা স্কুল শুরুর আগে তুমি তোমার হেল্পিং হ্যান্ডের সাহায্য নিয়ে যাচ্ছ। এখানেও আবার তোমার অনেক স্পেসিফিক পার্ট দেখা যাচ্ছে। কি কি পার্ট দেখা যাচ্ছে ভাইয়া? তুমি হচ্ছে কখনো অফলাইনে অ্যাপ্রোচ করতেছো অথবা কোচিংয়ে, আবার দেখা যাচ্ছে যে তুমি এখন যেহেতু অনলাইনের যুগ তুমি অনলাইনে অ্যাপ্রোচ করতেছো। সো আগে আমি তোমার স্কুলটাকে বাদ দিয়ে তোমার সেকেন্ড যে হেল্পিং হ্যান্ড এটাকে নিয়ে আলোচনা করব। সো তুমি যদি অফলাইনে পড়ে থাকো তুমি আগে এনশিওর করবা যে তোমার এই অফলাইন থেকে মিনিমাম ইনপুট থেকে ম্যাক্সিমাম আউটপুট যাতে তুমি পাইতে পারো। যেমন আমি যদি বলি যে তুমি তোমার হচ্ছে স্কুল শুরু হয় 12টার দিকে, তুমি 7টা থেকে 9টা পর্যন্ত হচ্ছে অফলাইনে পড়লা, এবার বাসায় গিয়ে তুমি হচ্ছে টাইমটাকে ওয়েস্ট করলা। এর থেকে কি বেটার হয় না যে তোমার মনে করো কোচিংই স্টার্ট হইলো 10টা থেকে 11:30টার মধ্যে শেষ হয়ে গেল, 30 মিনিটে তুমি তোমার স্কুলের প্রিপারেশন অর্থাৎ ফ্রেশ হয়ে মানে কোচিংয়ের মধ্যে বা অন্য কোনো প্রসেসে ফ্রেশ হয়ে কিছু মুখে নিয়ে দেন তুমি স্কুলে চলে গেলা। তার মানে কি তোমার হচ্ছে সকালের ওই যে 7টা থেকে 9টা পর্যন্ত টাইম, এটা কি তুমি বাসায় আউটপুট কাজে বা কোনো অন্য কোনো কাজে তুমি ইউজ করতে পারতেছো। এটাই হচ্ছে আমার টাইম ম্যানেজমেন্ট। অর্থাৎ তোমাকে এমন কাজ করতে হবে যে তোমার স্কুলের আগে অথবা স্কুলের পরে কোনো ওয়েস্টেজ না হয়ে সেটাকে তুমি প্রপারলি ইউটিলাইজ করতে পারতেছো। সেকেন্ড, এরপরে ফার্স্টের কথাটা হচ্ছে যে ভাইয়া এখন যেহেতু ক্লাস 6 এ উঠছি আমরা অলমোস্ট কেসে দেখা যায় যে আমরা স্কুলে প্রচণ্ড লেভেলে দুষ্টামি করি, ক্লাসগুলো ঠিকঠাকভাবে করি না, কোচিংয়ে গিয়েও আমরা প্রপারলি ঠিকঠাকভাবে ইউটিলাইজ করতে পারি না, দুষ্টামি করি, গল্প করি, বাসায় এসে দেখা যাচ্ছে যে জেলাও সেই কদুতে আমরা পড়ে যাচ্ছি। এখন কথা হচ্ছে যে হ্যাঁ, স্কুলে তো তুমি দুষ্টামি করবা, বন্ধুদের সাথে মজা করবা, খেলাধুলা করবা, এর পাশাপাশি ক্লাসে স্যাররা যা পড়াচ্ছে সেটা ভালো মতো ইনপুট নেওয়ার ট্রাই করবা। এটা সুবিধা হবে কি, তোমার যে বাসায় গিয়ে এক্সট্রা এফোর্ট, এই এক্সট্রা এফোর্টের পরিমাণ আস্তে আস্তে কমে যাচ্ছে। তার মানে প্রথম কাজ যে আমার স্কুল, এই স্কুলটাকে তুমি কি করতেছো যে ক্লাসগুলা হচ্ছে ক্লাসগুলা ভালোভাবে মন দিচ্ছ, ক্লাসে স্যার যে স্পেসিফিক টপিকটা পড়াচ্ছে ওই টপিকটা তুমি ভালো মতো ইউটিলাইজ করতে পারতেছো। সেকেন্ড, তোমার হচ্ছে হেল্পিং হ্যান্ড, হেল্পিং হ্যান্ডের কাছে তুমি যখন যাচ্ছ যদি অফলাইনে হয় তুমি এনশিওর করবা তোমার প্রত্যেকটা সেকেন্ড যাতে তুমি তোমার এই ইউটিলাইজেশন প্রসেসে তুমি ইনক্লুড থাকতে পারো। অর্থাৎ সেখানে যদি বেশি পরিমাণে গল্প হয় তুমি ট্রাই করবা সেটাকে ওই গল্পটাকে তোমার লেকচার এফিসিয়েন্সি বাড়ানোর কাজে ব্যয় করতে। টিচারকে ওই টাইমে এমনভাবে একটা কোশ্চেন করবা সে যাতে গল্প থেকে স্কিপ হয়ে গল্প থেকে বের হয়ে তোমাকে বোঝানোর জন্য আবার পড়ার টপিকে ঢুকে যেতে পারে। ওকে, তারপরে থার্ড এবং মোস্ট ইম্পর্টেন্ট, বাসায় তুমি স্কুলে ভালো মতো সব কিছু দেখছো, কোচিংয়ের টাইমটুকু তুমি ভালো মতো ইউটিলাইজ করতে পারছো, বাট বাসায় গিয়ে তুমি যদি এই পড়াগুলো রিভিশন না দাও ভাইয়া, তাহলে কি হবে ভাইয়া? তাহলে হচ্ছে তুমি সারাদিন যা যা পড়ছো 100% তুমি সবই ভুলে যাবা। অর্থাৎ তোমার এফোর্ট পুরা জলে তুমি মনে করো ফেলে দিলা। সো এইখানেও তোমাকে কি করতে হবে যে বাসায় গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে হচ্ছে টুকটাক কাজ টাজ করে দেন তুমি অ্যাটলিস্ট 1.5 থেকে 2 ঘন্টা টাইম ওয়েস্ট করবা। আসলে টাইম ওয়েস্ট বলা ভুল হবে, তুমি টাইম দিবা কাকে, তুমি আজকে সারাদিন যা যা কার্যক্রম করছো তোমার পড়াশোনা রিলেটেড সেটার পিছে। এখন কথা হচ্ছে ভাইয়া অনেক সময় দেখা যায় যে আপনি যে সেকেন্ড হ্যান্ড বললেন বা স্পেসিফিক্যালি অফলাইনকে
প্রমোট করলেন আপনি, আমি আসলে কাউকেই প্রমোট করতেছি না, আমি একদম তোমাদের হয়ে কথাটা বলতেছি, মানে তোমাদেরকে আমি আমার নিজের জায়গায় বসাইছি, আমি কিভাবে কাজ করতাম সেটাকেই তোমাকে রিপ্রেজেন্ট করার ট্রাই করতেছি। সো আমি যদি অফলাইনে থাকতাম তাহলে দেখা যাচ্ছে যে এমন হইলো যে আমি আসলে জিনিসগুলোকে প্রপারলি মেনটেন করতে পারতেছি না, আমার আরেকটু টাইম দরকার সব কিছুর জন্য, বা ম্যানেজমেন্ট আমি যদি বুঝতে পারি যে আমি যদি আরেকটু টাইম পাই তাহলে আমি আরো প্রপারলি ওয়েতে সব কিছু ম্যানেজমেন্ট করতে পারবো, সেখানে আমি তাহলে কার হেল্প নিতাম? সো ওইখানে আমার হচ্ছে বাইরে না ইউজ করে বাসায় যদি কোনো অপরচুনিটি থাকতো, যে কোনো ভাইয়া এসে বা হচ্ছে তোমার এখন অনলাইনে কোনো কোর্স যদি প্রপারলি মেনটেন হয় সেটাকে ইউজ করে যদি আমি আমার ওই সেকেন্ড হেল্পিং হ্যান্ড ওটাকে যদি বাইরের দিকে রিমুভ করে দিতে পারতাম, তাহলে বাসায় আমি আরও ইনপুট দিতে পারতেছি। সো এইখানে গিয়ে তুমি যেটা এনশিওর করবা যে তোমাকে যে ভাইয়াটা আসতেছে, ভাইয়ার পড়া তুমি ভালো মতো বুঝতেছো নাকি, এবং তুমি যে চার্ট শিডিউলটা বানাইছো এটার মধ্যে হচ্ছে নাকি সেটা, অথবা তুমি যদি অনলাইনে ক্লাস করে থাকো, তোমার অবশ্যই এরকম হবে না যে তুমি একদিনে 12 ঘন্টা ক্লাস করে ফেলছো, আগামী 7 দিন তোমার হচ্ছে কোর্সে তুমি তোমার যে আইডিটা এই আইডি তুমি ইনি করো নাই, এরকম না। তখন তুমি ভাগ ভাগ করে ফেলবা যে যেহেতু ভাইয়া আসতেছে, ভাইয়াকে আমি এতটুকু টাইম দিব, ভাইয়াকে অ্যাপ্রোচ করবো যে ভাইয়া প্লিজ আমার তো অনেক প্যারা হচ্ছে, আপনি যদি এই টাইমটুকুর মধ্যে আমাকে একটু আসতে পারেন, আমাকে জিনিসপাতি দেখাইতে পারেন তাহলে আমার জন্য বেটার। ওকে, তুমি যদি অনলাইনে করো তখন তুমি টাইম রাখবা যে হ্যাঁ আমি আজকে স্কুল থেকে আসার পরে আধা ঘন্টা 1 ঘন্টা হচ্ছে রেস্ট নিব, রেস্ট নিয়ে হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা ক্লাস করব, ক্লাস করার পরে এর বেশি করব না, 1 থেকে 2টা ক্লাস করবো, এর বেশি আমি আর করব না, এবং রাতে ঘুমানোর আগে আমি যা যা ক্লাস করছি সেই ক্লাসটাকে আমি অবশ্যই কি করব, রিভাইজ দিব। এবং মাথায় রাখবা যে তুমি যদি এখানে অনলাইনে পড়ে থাকো, তোমার স্কুলে যে যে চ্যাপ্টারগুলো পিক করা হয়েছে ওই চ্যাপ্টারে কোরসপন্ডিং ক্লাসগুলো তুমি দেখবা। আমার কথা ধরতে পারছো? যে এমন হয় যে তুমি তোমার স্কুলে পড়াইছে এক জিনিস, তুমি কোর্সে শুরু করছো আরেক জিনিস, তাহলে হবে কি দুইটা একসাথে মিক্স হয়ে যাবে, তখন মনে হবে যে সমাজের জায়গায় কেন বিজ্ঞানের জিনিস মনে হচ্ছে, বিজ্ঞানের জায়গায় আমার হচ্ছে বাংলা জিনিস মনে হচ্ছে, এরকম যাতে না হয়। তুমি স্কুলে যেটা পাচ্ছ সেটার কোরেসপন্ডিং তুমি ওখানে ক্লাসগুলো দেখবা, তাহলে সুবিধা হবে। দেখা যাচ্ছে যে তুমি এখানেও দেখতেছো, স্কুলেও দেখে আসছো, তোমার বেসিক বিল্ডিংটা খুব ভালো মতো হবে। বুঝা গেছে? এরপরে তুমি ট্রাই করবা কি, এরপরে তুমি ট্রাই করবা হচ্ছে যেহেতু ক্লাস 6-এ উঠছো, আমি হচ্ছে ক্লাস 6 থেকে 10 এই 4টা ক্লাসকে সবসময় বলে থাকি যে ভাইয়া তুমি তোমার পড়াশোনার বাদে দেখা যাচ্ছে স্পেসিফিক কোনো ডে, স্পেসিফিক কোনো টাইমটাকে তুমি পড়াশোনা থেকে বের হয়ে আদার্স কাজে তুমি এটাকে ইফেক্টিভ ওয়েতে দেওয়া ট্রাই করো। যেমন আমি যদি বলি যে তুমি শুক্র শনিবার তুমি 2 দিন ছুটি পাচ্ছ, এই একদিন ধরো যে শুক্রবার সকালে তুমি টাইম রাখলা যে আমি আজকে বন্ধুদের সাথে, প্রত্যেক শুক্রবার সকালে বন্ধুদের সাথে গিয়ে আমি মাঠে খেলবো, এবং আমি সবসময় আউটফিল্ড জিনিসগুলোকে সবসময় প্রমোট করার ট্রাই করি যে তুমি মাঠে খেলো, ক্রিকেট খেলো, ফুটবল খেলো, এখন ঠান্ডার সিজন ব্যাডমিন্টন খেলো, ঠিক আছে, বাট এটা এমন না যে তুমি তোমার পড়াশোনাটাকে হচ্ছে নষ্ট করে সেটাকে তুমি টাইম দাও। তুমি তোমার পড়াশোনাটাকে সুন্দর মতো মেনটেন করতে পারতেছো, মেনটেনের পাশাপাশি তুমি আউট যে কারিকুলামগুলো এখানে টাইম দিচ্ছ। কারোর যদি হচ্ছে আউট জায়গাতে প্রতি খুব বেশি ইন্টারেস্ট না থাকে, তুমি বই পড়তে পারো, অনেকে বই পড়া পছন্দ করে, যেটা আসলে এখন মানে দেখাই যায় না। আসলে এখন আমরা হচ্ছে পড়াশোনার বাদ বাকি টাইমে মোবাইলে রিলস দেখতে, গেম খেলতে পছন্দ করি, বাট আমি যখন ছিলাম তখন দেখা যাচ্ছে যে যারা আউটটার খুব বেশি পরিমাণে এক্সপ্লোর করতে পারে না তারা হচ্ছে বিভিন্ন বই পড়ে, সত্যজিৎ রায়, তারপরে হচ্ছে কিশোর থ্রিলার বইগুলো, যেমন আমি খুব কিশোর থ্রিলার বইগুলো খুব পছন্দ করতাম, মাসুদ রানা, তারপরে হচ্ছে তোমার তিন গোয়েন্দা, শার্লক হোমস, এগুলো আমি খুব বেশি করতাম। এর পাশাপাশি আমি বাইরেও খেলাধুলা করছি অনেক। সো এইভাবে করে তোমাকে আসলে আমি যে রুটিনটা দিব, এই রুটিনটা যদি তুমি আমার আজকে যে এই ভিডিও প্রসেসে যদি মেনটেন করতে পারো, দেখবা আমি যে রুটিনটা দিচ্ছি এই রুটিনটা তুমি একদম এফেক্টিভ ওয়েতে ইউটিলাইজ করতে পারতেছো। কারণ দেখা যাচ্ছে প্রতিবার হচ্ছে রুটিন দেওয়ার পরে ভাই রুটিন তো মেনটেন হয় না, বাবারে রুটিন দেওয়ার পরে রুটিন মেনটেনের জন্য ওটাও তো একটা প্ল্যানিংয়ের অংশ আমাদের, তাই না? তোমাকে কি করতে হবে ভাইয়া, তোমাকে যেমন পড়তেও হবে, তোমাকে তোমার আউটার কারিকুলামকেও মানে একটুখানি ইনভলভ রাখতে হবে যাতে একঘেয়েমি না আসে। আমি যদি সারাদিনই পড়ি, আমি যদি সারাদিনই ম্যাথ ফিজিক্স করি, আমি সারাদিন যদি সমাজ বিজ্ঞান বাংলা করি, তাহলে আমার মাঝে তো একটা টাইমের পর তো একঘেয়েমি আসবে, আমার প্রোডাক্টিভিটি কমে যাবে। আমার যাতে প্রোডাক্টিভিটি কমে না যায় এই কারণে স্পেসিফিক ওয়েতেই তোমাকে অন্য অন্য জায়গায় ভালো ভালো জায়গায় টাইম ইউটিলাইজ করতে হবে। বাট আমি কিন্তু টাইম ওয়েস্টেজের কথা বলি না, আমার ভিডিও থেকে ভুল ইনফরমেশন ইন্টারপ্রেট করো না তোমরা। বুঝা গেছে? সো
অবশ্যই আমি হচ্ছে খুব দ্রুত তোমাদেরকে ইউটিউবে চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে রুটিনের গাইডলাইনটা দিয়ে দিব। বাট তার আগে এই ভিডিওটা দেওয়া হচ্ছে কারণ যাতে আমি যে গাইডলাইনটা দিব, আমি যে রুটিনটা দিব, স্পেসিফিক ওয়েতে যাতে ইউজ করতে পারো। সো সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।